হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, হয়তো আপনারা এতক্ষণ শুনেছিলেন যে এতদিনে যে দু একদিন আগে হয়তো আপনারা শুনেছিলেন নিউজটি যে এবার সরকারি ছুটি হচ্ছে কুরবানি ঈদের 10 দিন। তা কারা এই 10 দিন ছুটি পাবে, কারা পাবে না, এবং কেন এই 10 দিন ছুটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং সেই সাথে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করি মূল আলোচনা, এবং সেই সাথে আমি আলোচনা শেষে আপনাদের সেই প্রতিবেদনটাও দেখাবো, যে প্রতিবেদনটা আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন যে এই ছুটিটা আসলে কে উপভোগ করবে। তার আগে আমি কিছু আলোচনা করব সেই ছুটির বিষয়ে। যদি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমি আশা করি সেই প্রতিবেদনটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 10 দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সচিবালয় উপদেষ্টা পরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দুটি শনিবার 17 ও 24 মে যথারীতি অফিস খোলা থাকবে বলে ওই পোস্টে জানানো হয়েছে। এদিকে আগামী 5 জুন থেকে ঈদুল আজহার ছুটি শুরু হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষ হবে 14 জুন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বন্ধুরা, আমরা যেমনটি শুনছিলাম দেখে আসলাম যে এখানে কিন্তু ছুটিটা শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এখানে কিন্তু এখনও সরকারি যে কর্মকর্তা, কোনো প্রধান উপদেষ্টা বা কেউ কিন্তু এখনও এই গার্মেন্টস ফ্যাক্টরির বিষয়ে কিন্তু উল্লেখ করেনি, এবং গার্মেন্টসের কর্মীরা কিন্তু এই ছুটিটা পাবে না। কাজেই এখানে এটা বলা যাবে না যে গার্মেন্টস ফ্যাক্টরিতে গুলোতে এবার ছুটি 10 দিন। আসলে কিন্তু গার্মেন্টসের কোনো 10 দিন ছুটি না, গার্মেন্টস ফ্যাক্টরির ছুটিগুলো হচ্ছে মালিক পক্ষের যে ছুটি অনুযায়ী সরকারি যে সেটাই কিন্তু বল থাকবে। তো আজকে পর্যন্ত দেখাবেন নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।